নমস্কার বন্ধুরা, স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, আপনাদের জন্য রয়েছে দুর্দান্ত একটি খবর। আপনারা যারা এপিওয়াই কার্ড বানিয়েছেন প্রত্যেকেই পেতে চলেছেন প্রতি মাসে 1000 টাকা করে। হ্যাঁ বন্ধুরা, এপিওয়াই কার্ড না থাকলে কিন্তু এই টাকা সুবিধা পাচ্ছেন না। এপিওয়াই কার্ড বানানোর জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং ব্যাংকের পাসবইয়ের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে, তবেই আপনি এপিওয়াই কার্ড বানাতে পারবেন। এপিওয়াই কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য আর কি কি লাগবে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই 1000 টাকার সুবিধা পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশাকর্মী নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই সঙ্গে দুয়ারের রেশনের SMS ঢোকা শুরু হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের চতুর্থ কিস্তি দেওয়া শুরু হয়েছে। সেই বিষয় নিয়ে অলরেডি ভিডিও আপলোড হয়েছে। তো আপনারা যারা ভিডিওগুলো দেখেননি অবশ্যই আই বাটনে ক্লিক করে কিংবা প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করব আজকের বিষয়ে। বন্ধুরা, এপিওয়াই কার্ড কি? এপিওয়াই কার্ড হচ্ছে অটল পেনশন যোজনা, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে এপিওয়াই। এই এপিওয়াই কার্ড বানালেই কিন্তু আপনি প্রত্যেক মাসে 1000 টাকা করে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো আপনারা অনেকেই হয়তো এই কার্ডটি বানিয়েছেন, আবার অনেকেই ভাবছেন বানাবেন। তো অবশ্যই বানাতে পারেন। তো কি করে কি করবেন আমি গোটা বিষয়টা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। আর সেই সঙ্গে আমি অলরেডি এই এপিওয়াই কার্ড নিয়ে প্রিভিয়াস একটি ভিডিও বানিয়েছিলাম। তো আপনারা যারা ভিডিওটি দেখেননি উপরের আই বাটনে কিংবা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, তো সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো অটল পেনশন যোজনা আগে নাম ছিল স্বাবলম্বন যোজনা। বর্তমানে ভারতীয় অসংগঠিত কর্মীদের জন্য, যেমন ড্রাইভার, মালি, গৃহ পরিচারিকা ইত্যাদির জন্য পেনশন প্রকল্প চালু করা হয়েছে। তো এই এপিওয়াইয়ের জন্য যোগ্যতা কী লাগছে? অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, আর অবশ্যই বেনিফিশিয়ারির একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে যার সঙ্গে কিনা আধার কার্ডের লিঙ্ক থাকবে। ঠিক আছে, আর মাসিক একটি অবদান আপনাকে কিন্তু সেখানে কন্ট্রিবিউট করতে হবে। তো এই বিষয়টা কিন্তু ভাইটাল, আপনারা ভালো করে বুঝে নেবেন এই বিষয়টা, যে 18 বছর বয়সের থেকে 40 বছরের মধ্যে কিন্তু আপনাদের সেই একটি অ্যামাউন্ট ধার্য করা থাকে যেখানে কিনা কন্ট্রিবিউট করতে হবে সরকারকে। তো আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 42 থেকে 210 টাকার মধ্যে রাখতে হবে। তো সেই চার্টটি আমরা দেখে নিব, বয়স অনুযায়ী সেই চার্টের নমুনা দেওয়া আছে, তো আমরা দেখে নিব। ঠিক আছে, একটি স্বয়ংক্রিয় ডেবিট সুবিধার মাধ্যমে গ্রাহকের নিবন্ধিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অবদানের পরিমাণ কেটে নেওয়া হয়। যে পরিমাণ অবদান রাখতে হবে তা নির্ভর করে একজন ব্যক্তি যে বয়সে স্কিমে নথিভুক্ত করেন তার ওপর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অবদানের মোট কেমন আছে। আমরা মাসিক জমা করতে পারি, ত্রৈমাসিক কিংবা অর্ধবার্ষিক পেনশন স্কিমে এখানে আমরা অবদান রাখতে পারি। তো এখানে আমরা চারটি দেখে নিব। ঠিক আছে, এখানে বলা হয়েছে অ্যাকাউন্ট মেনটেন্স চার্জ। তো বয়স অনুযায়ী কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা রাখতে হবে। তো আপনি যদি 1000 টাকার সুবিধা পেতে চান তাহলে অবশ্যই আপনার যদি বয়স 18 থেকে 18 হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে 42 টাকা কিন্তু দিতে হচ্ছে মান্থলি। ঠিক আছে, আর কোয়ার্টারলি 125 টাকা, আর হাফ ইয়ারলি 248 টাকা। ঠিক আছে, তো 19 যদি আপনার বয়স হয়ে থাকে তবে সেক্ষেত্রে 46 টাকার থেকে 46 টাকা জমা রাখতে হবে। আর কোয়ার্টারলি দেখতে পাচ্ছেন 137 টাকা, হাফ ইয়ারলি 271 টাকা। ঠিক আছে, আর আপনি যদি 2000 টাকার বেনিফিটটা নিতে চান তবে সেক্ষেত্রে 18 বছর বয়সীর কত টাকা জমা রাখতে হবে? 84 টাকা। আপনি যদি 3000 টাকার বেনিফিটটা নিতে চান সেই 18 বছর বয়সী ছেলে কিংবা মেয়ে, তবে সেক্ষেত্রে আপনার কিন্তু মান্থলি 126 টাকা কিন্তু জমা রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ঠিক আছে, আর কোয়ার্টারলি 376 টাকা, আর হাফ ইয়ারলি 744 টাকা। আর আপনি যদি 4000 টাকার বেনিফিট নিতে চান তাহলে আপনাকে 168 টাকা রাখতে হবে। আর যদি কোয়ার্টারলি করতে চান 501 টাকা, হাফ ইয়ারলি 991 টাকা। আর একই সঙ্গে আপনি যদি 5000 বেনিফিট নিতে চান তবে সেক্ষেত্রে আপনাকে কি না মান্থলি 210 টাকা করে জমা করতে হবে। তো বন্ধুরা, এরকম করে বয়স অনুযায়ী কিন্তু আমরা এদিকে দেখতে পাচ্ছি কন্ট্রিবিউটের যে অর্থটা আছে সেটা কিন্তু বয়স অনুযায়ী এখানে দেওয়া আছে, তো আপনারা দেখে নেবেন। আর প্রধান গ্রাহক জীবিত পত্নীর মৃত্যুর পরে জমাকৃত পেনশন সম্পদ গ্রাহকের মনোনীত ব্যক্তির কাছে হস্তান্তর করা যায়। এছাড়াও গ্রাহক মারা গেলে স্বামী স্ত্রীর কাছে ব্যালেন্স সময়ের জন্য অবদান চালিয়ে যাওয়ার বিকল্পও রয়েছে। অটল পেনশন যোজনার সুবিধা পেতে আমার অবদান কী হওয়া উচিত?
এখানে প্রশ্ন বলছে তাদের প্রতি মাসে 42 থেকে 210 টাকা অবদান রাখতে হবে, সেটা আমরা একটু আগেই জেনে নিলাম। এবারে প্রশ্ন বলছে আমি কি আমার এপিওয়াই বা অটল পেনশন যোজনা স্কিম বন্ধ করতে পারি? হ্যাঁ, আপনি স্বেচ্ছায় 60 বছর বয়সের আগে যে কোনো সময় এপিওয়াই থেকে প্রস্থান করতে পারেন। একবার বন্ধ হয়ে গেলে ফেরত আপনার সেভিং অ্যাকাউন্টে চলে আসবে। তো আপনি যে টাকাটা জমা করেছেন সেই টাকাটা কিন্তু ফেরত হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবারে কি বলছে অটল পেনশন যোজনা কিভাবে কাজ করে? এই স্কিম অনুসারে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য 1000 থেকে 1000 টাকা বা 3000 টাকা বা 4000 কিংবা 5000 টাকা একটি নির্দিষ্ট পেনশন দেওয়া হয়েছে, যে ধরনের অবদানের উপর নির্ভর করে। পেনশনের পরিমাণও নির্ভর করে যে বয়সে এই স্কিম নেওয়া হয়েছে তার উপর। তো আপনি যে বয়সের উপর এই স্কিম করবেন তার উপর নির্ভর করবে আপনার কন্ট্রিবিউট কত হবে, এবং একই সঙ্গে আপনি 1000 টাকার স্কিম করতে চাচ্ছেন না 2000 টাকার না 3000 টাকার না 4000 টাকার না 5000 টাকার, সেই বিষয়টার উপর। তো আপনারা এই চার্টটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল এপিওয়াই কার্ড সম্পর্কিত একটি সংক্ষিপ্ত ভিডিও। যদি ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও পর্যন্ত শেয়ার করেননি অবশ্যই শেয়ার করবেন। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।